স্পেনের কাছে হেরে বিশ্বকাপ জয় হয়নি, আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডকে হারানোই যেন বিশ্বকাপ জয়ের থেকেও বড় প্রাপ্তি। 22 বিশ্বকাপ জিতেও যে কাজ করেনি আর্জেন্টিনা, এবার ফাইনাল হেরে তার চেয়েও বড় কিছু করতে যাচ্ছে। বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হয়েছে, কিন্তু ইংল্যান্ডকে হারানোর সেই রাতকে চিরস্থায়ী করে ফেলল আর্জেন্টিনা। 15 জুলাইকে জাতীয় ফুটবল দল দিবস ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA। এতটুকুতে মনে হতেই পারে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কি সত্যিই একটি সেমিফাইনাল জয়ের জন্য দিবস ঘোষণা করছে। তবে প্রতিপক্ষ যখন ইংল্যান্ড, তখন সেটি আর শুধুই একটি ম্যাচ থাকে না। ফকল্যান্ড যুদ্ধের ইতিহাস, মারাদোনার হ্যান্ড অফ গড আর দুই দেশের চিরন্তন বৈরিতায় এই জয় আর্জেন্টিনার কাছে ট্রফির মতোই মূল্যবান। আর এ কারণেই 15 জুলাইকে জাতীয় ফুটবল দল দিবস ঘোষণা করেছে AFA। আটলান্টায় 84 মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইংল্যান্ড, কিন্তু শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের জোড়া আঘাতে 2-1 ব্যবধানে ম্যাচ ঘুরিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হলেও উত্তাপ থামেনি। আর্জেন্টাইন ফুটবলারদের হাতে ওঠে লাস মালভিনাস সন আর্জেন্টিনাস ব্যানার। মুহূর্তেই ফুটবলের গণ্ডি পেরিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক রাজনীতিতে। ব্যানার প্রদর্শন সহ একাধিক ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত উঠেছে স্পেনের হাতে, কিন্তু আর্জেন্টিনার কাছে 15 জুলাই শুধু একটি সেমিফাইনাল জয়ের দিন নয়, এটি হয়ে উঠেছে ইতিহাস, আবেগ আর জাতীয় গর্বের প্রতীক। যে কারণেই দিনটিকে আজ তারা মনে রাখছে আরেকটি ফাইনাল জয়ের দিন হিসেবে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।